অমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান নেককার হওয়ার উপায়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, নেককার হওয়ার উপায় অনুষ্ঠানে আমরা গুনাহ থেকে বাঁচার বিভিন্ন মাদানী ফুল আমরা শ্রবণ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলার দয়া মেহেরবানি হলে আজকেও আমরা শ্রবণ করব। শুরুতে আসুন আমরা ভালো নিয়ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, কারণ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী ইনামাতের মধ্যে শুরুতে এই উৎসাহ দিয়েছেন যাতে আমরা প্রত্যেক ভালো কাজের পূর্বে নিয়ত করি, কারণ নিয়ত ব্যতীত কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। যত বেশি নিয়ত হবে তত বেশি সওয়াবের মাত্রা বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠান দেখব। যে সমস্ত মাদানী ফুল আমরা শুনবো এটার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকেও সবাইকে আমল করার সেই সৌভাগ্য নসিব করুন। আসুন শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব, আল্লাহ তাআলার প্যারা নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। আল কাউলুল বদী এর 277 পৃষ্ঠার মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা আবুল মুজাফফর মুহাম্মদ বিন আব্দুল্লাহ কায়াম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন পথ হারিয়ে ফেলি। হঠাৎ এক ভদ্রলোক দেখতে পাই। তিনি বললেন, আমার সাথে চলো। আমি তার সঙ্গ নিলাম। আমি মনে মনে ভাবলাম যে ইনি হয়তো হযরতে সাইয়েদনা খিজির আলাইহিস সালাম। আমার জানতে চাওয়াতে তিনি নিজের নাম খিজির বললেন। তার সাথে আর এক বুজুর্গ ব্যক্তিও ছিলেন। আমি তার নাম জানতে চাইলাম। বললেন, ইলিয়াস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে দয়া করুন। আপনারা কি সরকারে কায়নাত, রহমতের ভান্ডার, হাসান ও হোসাইনের নানা জান, আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার তথা সাক্ষাৎ লাভ করেছেন? তারা বললেন, হ্যাঁ। আমি বললাম, তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এমন কোনো ইরশাদ শোনান যাতে করে আমি আপনাদের সনদে রিওয়ায়েত করতে পারি। তারা বললেন, আমরা আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার অন্তরকে নিফাক থেকে এমনভাবে পবিত্র করে দেওয়া হয় যেভাবে পানি দ্বারা কাপড় পবিত্র হয়ে থাকে। তাছাড়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ফরমান, তাছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে সে নিজের উপর রহমতের 70টি দরজা খুলে নেয়। সুবহানাল্লাহ। আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন মুহাম্মদ নিয়ে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ শরীফ পাঠ করি। একবার মুহাম্মদ নিয়ে, ভক্তি নিয়ে আসুন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া মক্কি মাদানী আরবি হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদরি রাজভী দামাত বরকাতুহুল আলিয়া এই ফিতনা ফেসাদের সময়
আমাদেরকে নেককার হওয়ার জন্য আর গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য, নিজের আমলকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে বিশেষ করে ইসলামী ভাইদেরকে 72 মাদানী ইনামত দিয়েছেন, ইসলামী বোনদেরকে 63 মাদানী ইনামত দিয়েছেন এবং মাদানী মুন্নাদের জন্য 40 মাদানী ইনামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওই মাদানী ইনামত হচ্ছে আত্মশুদ্ধির একটা বিষয়। ওই মাদানী ইনামত হচ্ছে আমাদেরকে নেকির দিকে চলার একটা পরিবেশ সৃষ্টি হওয়ার একটা মাধ্যম। তো আলহামদুলিল্লাহ, ওই মাদানী ইনামত আমরা প্রত্যেক সপ্তাহে জানি এবং যারা জানি না আমরা বলবো মাদানী ইনামত যদি আপনি না জানেন www.dawatislami.net থেকে মাদানী ইনামত আপনি সংগ্রহ করেন এবং মাদানী ইনামত সম্পর্কে আপনি জানেন। আলহামদুলিল্লাহ, আপনি মাদানী ইনামত এখানে রয়েছে, এখানে প্রশ্ন আকারে প্রশ্নাবলী আকারে দেওয়া রয়েছে। ডেলি আমরা 50টা প্রশ্ন করব, নিজেকে নিজে প্রশ্ন করব। তো এবং সাপ্তাহিক কিছু আমল দেওয়া হয়েছে, মান্থলি কিছু আমল দেওয়া হয়েছে, বাৎসরিক কিছু আমল দেওয়া হয়েছে। সর্বমোট মিলে ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনামত দেওয়া হয়েছে। মাদানী ইনামতের মধ্যে বিভিন্ন প্রশ্নাবলী রয়েছে। তো আজকে আমরা কোন প্রশ্নটা নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সে প্রশ্নটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী ইনামত 54 মাদানী ইনামতের মধ্যে দিয়েছেন। আপনি কি এই সপ্তাহে, এটা হচ্ছে সাপ্তাহিক আমল, আপনি কি এই সপ্তাহে কমপক্ষে একবার মাদানী দাওরা, সপ্তাহে একবার কমপক্ষে একবার মাদানী দাওরায় অংশগ্রহণ করেছেন? তো মাদানী দাওরা এটা কি রয়েছে? আলহামদুলিল্লাহ, মাদানী দাওরা হচ্ছে এমন একটা ব্যবস্থা প্রণালী, যেই ব্যবস্থা প্রণালীর মাধ্যমে আশিকানে রসুলগণ, আল্লাহওয়ালাগণ, নেককার ব্যক্তিগণ নিজে আগ্রহ নিয়ে, মুহাব্বত নিয়ে আল্লাহ এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তুষ্টির জন্য মহল্লায় মহল্লায় গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে নেকির দাওয়াতের সারা জায়গায় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, নেকির দাওয়াতের সারা জাগানো সম্পর্কে ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করব। কেননা এই বর্তমান সময়ে নিজেকে, নিজের আমলের হেফাজত করা, নিজের আমল বৃদ্ধি করা, সাথে সাথে গুনাহ থেকে বাঁচা, এটা এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে, বলা হচ্ছে শেষ সময়ের মধ্যে কিয়ামতের পূর্বে এমন হবে, ঈমান রক্ষা করাটা ঈমানদারের জন্য এমন কষ্টসাধ্য হয়ে যাবে, যেমন নাকি হাতের মধ্যে জ্বলন্ত কয়লা যদি রাখা হয়, যতটুকু কষ্ট হবে না, এর চাইতে বেশি কষ্ট হবে নিজের ঈমান হেফাজত করা। তো ঈমান হেফাজত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে আমলের দিকে ঝুঁকে যেতে হবে এবং আমল বৃদ্ধি করতে হবে। এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা শ্রবণ করব নেকির দাওয়াতকে প্রসার করার জন্য কোন কোন আমল করা চাই এবং নেকির দাওয়াত যদি আমরা না দিই এর ক্ষতি কী হতে পারে সে সম্পর্কে আমরা মাদানী ফুল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা শ্রবণ করব। শুরুতে আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা ঘটনা শ্রবণ করাবো, যে ঘটনা শুনলে হয়তো আমরা অবাক হয়ে যাব। প্রথমে আমরা শুনি নেকির দাওয়াত, যেটাকে বলা হয় নেকির দাওয়াত। নেকির দাওয়াত এটা কি? নেকির প্রতি মানুষকে উৎসাহ প্রদান করা এবং অসৎ কাজের প্রতি মানুষকে বাধা প্রদান করা। এই কাজটা আজকে নতুন নয়। আল্লাহ তাআলা সময়ে সময়ে তার বান্দাদেরকে হিদায়াতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হিদায়াতের বাণী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে প্রতিষ্ঠা করার জন্য সময়ে সময়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন এবং সর্বশেষ আল্লাহ তাআলার প্যারা হাবিব, আল্লাহ তাআলার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন। আমরা আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার সে সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা হচ্ছে আখিরি নবী, শেষ নবী। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে আর কোনো
নবী আলিহিসাল্লাম তশরিফ রাখবেন না। তো এই মহান দায়িত্বটা কাদের উপর অর্পিত হয়েছে? আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলিহিসাল্লাম যে নেকির দাওয়াতের সারা জাগিয়েছেন, এখন তার কোনো নবী আসবে না, তো ওই নেকির দাওয়াতের সারা জাগানোর জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তাবেঈনগণ, গৌস কুতুব আবদালগণ, বড় বড় বুজুর্গানে দ্বীনগণ, উলামা আহলে সুন্নাতগণ এবং আমরা যারা রয়েছে আমাদের উপর এখন অর্পিত হয়েছে, আমরা নেকির দাওয়াত দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। তো আসুন আমরা শ্রবণ করি, সৎ কাজের যদি আদেশ না দিই কি ক্ষতি হতে পারে, এবং মন্দ কাজে যদি বাধা প্রদান করা না হয় কি হতে পারে, আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার। আসুন আমরা শ্রবণ করি, যেটা সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আসছে। কেমন? যে হযরতে সাইয়েদনা নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলগণের সরদার, দুনো আলমের সরওয়ার, মালিক ও মুখতার, আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার বিধিবিধান ও আদেশ নিষেধ যারা অলস ও উদাসীন, আল্লাহ তাআলার বিধিবিধান পালনে, আদেশ নিষেধ, আল্লাহ তাআলার আদেশকে মান্য করা, আল্লাহ তাআলা যেটা মানা করেছে সেটা থেকে বিরত থাকার, এটার প্রতি এমন অলস উদাসীন, আর যারা তাদের সাথে একত্বতা ঘোষণা করে, তাদের ব্যাপারে তাদের দৃষ্টান্ত কেমন হতে পারে? একটা দৃষ্টান্ত এইভাবে দিয়েছেন, ও সমস্ত লোকের নিয়ে যারা জাহাজের মধ্যে লটারি নিল। কিছু মানুষ জাহাজের মধ্যে লটারি নিল, কেউ পেল নিচের অংশ, কেউ পেল মাঝখানের অংশ, কেউ পেল উপরের অংশ। তো যারা নিচের অংশ পেল লটারি দিয়ে, কেউ নিচের, কেউ দ্বিতীয় তলা, কেউ তৃতীয় তলা পেল, যারা নিচের অংশ পেল তাদেরকে পানি নেওয়ার জন্য উপরের তলায় উঠতে হয়, যার কারণে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। আর এরা ঠিক করলো যে তারা নিজেকে দুর্ভাগা মনে করলো, যারা নিচের অংশের মধ্যে রয়েছে আমাদেরকে পানি নিতে উপরে যেতে হয়। তখন দেখা গেল একটি কুঠার নিয়ে তাদের মধ্যে কোনো একজন জাহাজের নিচে ছিদ্র করতে লাগলো। উপরের অংশের লোকজন তার নিকট এসে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়ে গেল? সে বলল, আমার কারণে তোমাদের কষ্ট হতো, পানি ছাড়া তো আর চলেই না। এবার তারা যদি তার হাত ধরে ফেলতো তাহলে তারা বাঁচত। এখন দেখা গেল এক পক্ষ তাদেরকে ছেড়ে দিল। কেন? যে তাদের অংশের মধ্যে তারা যেমন ইচ্ছা তেমন করবে, আমাদের কি যা আসা যায়। আর এক পক্ষ, একতলার লোক ওই নিচতলার লোকদেরকে বলল, তোমরা এই কাজটা করতে পারো না। কেন? যদি তোমরা কুঠার দিয়ে জাহাজের নিচে ছিদ্র করতে থাকো, পানি নেওয়ার ইজি পন্থা অবলম্বন করতে থাকো, তাহলে পানি জাহাজের মধ্যে উঠবে, যার ফলে তোমরা নিজেও মরবে, আমাদেরকেও ডুবে মারবে। যদি তাকে সে অবস্থায় ছেড়ে দেওয়া হতো, নিচের অংশের যারা লোক রয়েছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে তারাও ধ্বংস হতো এবং জাহাজের যারা রয়েছে বাসিন্দা সবাই ধ্বংসমুখে পতিত হতো। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? এই ঘটনা থেকে, হাদিসে মুবারাকা থেকে যে ঘটনা বর্ণনা করা হলো, উক্ত হাদিসের টিকায় মিরাতুল মানাজি কিতাবের মধ্যে উল্লেখ আসছে, ওই হাদিসটিতে একটি দৃষ্টান্তের মাধ্যম অসৎ কাজে বাধা দেওয়ার, সৎ কাজের আদেশ দেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বারণ করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বটি এটা এমন যে অসৎ কর্মশালীরা নিজেরাই ক্ষতির শিকার হবে, এতে আমাদের কি যায় আসে, এই চিন্তাটা ভুল। কেউ কারাফি করছে, কেউ মন্দ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, যদি এক পক্ষ এটাই নেয় তার যেমন ইচ্ছা তেমন করুক, তাহলে সে চিন্তা ভাবনাটা ভুল। এই কারণে যে তারা গুনাহের প্রভাব, তার গুনাহের প্রভাব গোটা সমাজ খেয়ে নিয়ে আশ্রয় নেয়, যার দুরূপ
নৌকা ছিদ্রকারী লোকটি নিজেই ধ্বংসের শিকার হতো না, বরঞ্চ পুরা যারা রয়েছে জাহাজের মধ্যে সবাই ধ্বংসমুখে পতিত হতো। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমরা শিখতে পেলাম অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করতে হবে, সৎ কাজের জন্য আমাদেরকে আগ্রহ নিয়ে নেকির দাওয়াত দিতে হবে। আজকে আমাদের সমাজ বলুন, আমাদের বন্ধুমহল বলুন, আমাদের পারিবারিক জীবন বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে এটাই দেখা যায়, সেটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম। এই কথা স্লোগান দিতে দিতে মানুষ আজকে অসৎ কার্যবলিতে কোনো বাধা প্রয়োগ করছে না, নেকির দাওয়াতের সারা জাগাচ্ছে না। আর নেকির দাওয়াতের সারা না জাগানোর কারণে আজকে আমাদের সামাজিকতা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পারিবারিক জীবন, এই সব ক্ষেত্রের মধ্যে এমন প্রভাব পরিলক্ষিত হচ্ছে যে মানুষ ধ্বংসমুখে পতিত হচ্ছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, গভীরভাবে চিন্তা ভাবনা করি। যদি কারো ঘরের মধ্যে আগুন লাগে, যদি কারো ঘরের মধ্যে আগুন লাগে, যদি বা সেটা উত্তর প্রান্তে লেগেছে আগুন, বুদ্ধিমান কারা? ওই সমস্ত ব্যক্তিরাই বুদ্ধিমান যারা ওই আগুন নিবানোর জন্য ওই উত্তর প্রান্তে ছুটে যাবে। আর যদি কেউ বলে আমার ঘরে তো আগুন লাগেনি, ওইখানে আগুন লেগেছে, আমার কি করা, তাহলে দেখা যাবে ওই আগুন জ্বলতে জ্বলতে ওই ঘর জ্বলবে উত্তর প্রান্তে, জ্বলতে জ্বলতে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সব ঘরকে ধ্বংস করে দেবে। আর যারা বুদ্ধিমান, যারা বালতি নিয়ে ওই আগুন নিবানোর জন্য পানি নিয়ে ছুটে বেড়াবে, তখন দেখা যাবে ওই ঘর রক্ষা হবে, সাথে সাথে পুরা সমাজ ব্যবস্থা, পুরা সমাজের যতগুলো ঘর রয়েছে ওই আগুনের ধ্বংসলীলা থেকে সবাই রক্ষা পাবে। ঠিক তাদেরও নেকির কাজের মধ্যে আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে এবং অসৎ কাজের মধ্যে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আসুন আমরা কিতাব থেকে শ্রবণ করি যে আজকাল মুসলমানদের মাঝে নেকি দাওয়াত দেওয়ার প্রভাব, নেকি দাওয়াত দেওয়ার উৎসাহ অনেক কমে গেছে। চতুর্দিকে গুনাহ আর গুনাহ, সৎ কাজের প্রতি আহ্বান করা লোক কমই পরিলক্ষিত হয়। আসুন একটি শিক্ষণীয় ঘটনা আমরা শ্রবণ করি এবং আল্লাহর ভয়ে আমরা কেঁপে উঠি। যেমন সরকারে মদিনা রাহাতে কলবসিনা আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, হয় তোমরা সৎ কাজের প্রতি আহ্বান ও অসৎ কাজে বাধা দিবে, না হয় আল্লাহ তাআলা তোমাদের উপর শীঘ্রই আযাব পাঠাবেন। অতঃপর তোমরা ফরিয়াদ করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। হাদিসের টিকায় মিরাতুল মানাজিতে উল্লেখ রয়েছে, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব এড়িয়ে চলা এটা অনেক বড় অপরাধ। উক্ত হাদিসে স্পষ্টভাবে এই কথা বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হয় তোমাদেরকে এটার গুরুত্ব, এটার দায়িত্ব পালন করতে হবে, না হয় আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে। তোমরা যদি ফরিয়াদ করে থাকো তাহলে তোমাদের ওই ফরিয়াদ কবুল করা হবে না, দোয়া কবুল করা হবে না, নিশ্চয় নিতান্ত তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। অর্থাৎ তোমরা যে পর্যন্ত নিজেদের সংকীর্ণতা পরিহার করবে না, ততদিন যেন আল্লাহ তাআলার নিকট কোনো ফরিয়াদও আল্লাহ তাআলা কবুল করবে না, তোমাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফানা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক। কারণ প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হয়তো অনেকের জানাই নেই যে নেকির দাওয়াত দেওয়ার এটা কি আবশ্যক? হ্যাঁ আবশ্যক, অবশ্যই আবশ্যক। বলা হচ্ছে নেকির দাওয়াত ছেড়ে দেওয়ার কারণে আজকে যদি আমরা একটু লক্ষ্য করি, বলা হচ্ছে যেখানে নেকির দাওয়াত ছেড়ে দেওয়া হবে সেখানে এমন অবস্থা হবে যে ওই এলাকার মধ্যে, ওই মহল্লার মধ্যে, ওই জায়গার মধ্যে অত্যাচারিত শাসক নিপতিত করে দেওয়া হবে, যার কারণে তারা জুলুম এবং নির্যাতনের মধ্যে শিকার হয়ে যাবে। আজকে আমরা যদি পুরা বিশ্বের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা আজকে মুসলমানরা নেকির দাওয়াত ছেড়ে দেওয়ার কারণে অসংখ্য মুসলমানের বাচ্চা মুসলমান ধর্মে ইসলাম ধর্মে গ্রহণ করার পর
দিন ইসলাম পাওয়ার পর, মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পর দেখা যাচ্ছে তার আকীদা নষ্ট হয়ে গিয়েছে। না হলে দেখা যাচ্ছে বেদিনরা, বিভিন্ন যারা দিন ইসলাম থেকে দূরে রয়েছে, তারা তাদেরকে বিভিন্ন কৌশলে তাদের ঈমান আমল বরবাদ করে দিচ্ছে। আবার অনেকে মনে করে, না তো আমি তো দিন ইসলামের মধ্যে রয়েছে, আমি তো মুসলমান রয়েছি, বা একটু নিজেকে নিজে লক্ষ্য করি, নিজের পরিবারের প্রতি একটু লক্ষ্য করি, নিজের সমাজের প্রতি একটু লক্ষ্য করি। আসলে কি আমরা সত্যিকার মুসলমান ধর্মে জন্মগ্রহণ করার পর দিন ইসলামের যে ইসলামের বিধিবিধান সেগুলোকে আমরা মেনে চলতে পারি? আমাকে দেখে কি একজন মুসলমান মনে হয়? একটু চিন্তা করি, দেখা যাচ্ছে আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না সে যে একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, একজন মুসলমান। তার মাথার মধ্যে টুপি নেই, মুখের মধ্যে দাড়ি নেই, সুন্নতের লিবাস নেই, ইসলামী মন্দিরের মধ্যে পর্দা, যারা ইসলামী তারা পর্দা করছে, আর অনেক ঘরের মধ্যে দেখা যাচ্ছে পর্দাহীনতা, বেপর্দা হয়ে ঘোরাফেরা। তাহলে আদৌ কি বোঝাই যায় যে আসলে কি সে মুসলমান না অমুসলিম? কিভাবে সেটা পর্যবেক্ষণ করবে? তাহলে আমাদের উচিত আমাদের চালচলন, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের জীবন বিধান আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন সেভাবে হতে হবে। আর যদি না হয় তাহলে কঠিন আযাবের শিকার হতে হবে। বর্তমান মুসলমানদের একটা বিরাট অংশ শারীরিক বলেন, আত্মিক বলেন, সামাজিক, জৈবিক বিভিন্ন ধরনের মধ্যে আজকে দুরবস্থার শিকার। নেকির দাওয়াত ছেড়ে দেওয়ার কারণে আজকে পরেজগার, নেককার অন্যান্য লোকদের মধ্যে দেখা যাচ্ছে ক্ষমতা থাকা সত্ত্বেও নেকির দাওয়াত না দেওয়ার কারণে দেখা যাচ্ছে কেমন কেমন ঘটনা ঘটে যাচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেমন আযাব আসে একটু শুনি এবং ভয়ে কেঁপে উঠি। আল্লাহ তাআলার দরবারে আযাবকে ভয় পেয়ে নেকির দাওয়াত দেওয়ার জন্য আমরা কোমর বেঁধে নামি। ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াত ছেড়ে সারা জাগাবো। কেমন সরকারে মদিনা রাহাতে কলবসিনা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা শুআবুল ঈমানের 6ষ্ঠ খণ্ডের 97 পৃষ্ঠার মধ্যে আসছে, যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন অমুক শহরের বসবাসকারীকে সহ উল্টে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, শহরটিতে আপনার অমুক নেক বান্দাটিও রয়েছে, এক পলক পরিমাণ সময়ও আপনার নাফরমানি করেনি। আল্লাহ তাআলা বললেন, অর্থাৎ শহরটিকে তার উপর উল্টে দাও, কেননা আমার নাফরমানি দেখেও তার চেহারা কখনো পরিবর্তন হয়নি। আমার প্রাণ ইসলামের মাদানী ছিল দর্শক, এটাই আরজ ছিল যে এখন আমি যদি মনে করি আমি তো পরেজগার, আমি তো নেককার, আমি তো নামাজি রয়েছি, আমি তো হজ করেছি, আমি তো জিকির আসকারের মধ্যে মগ্ন রয়েছি, আমি তো ভালো হয়ে চলছি, কিন্তু আমার পার্শ্ববর্তী, আমার পাশের জন, আমার বন্ধু মহল, আমার সমাজের মানুষ, আমার দেশের মানুষ, পুরা দুনিয়ার মুসলমান সোসাইটির মধ্যে আজকে যে ধরনের বাহায়াপনা, যে ধরনের অনৈতিক অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করছে, তাদেরকে নেকির দাওয়াত দিয়ে, মুহাব্বত ভালোবাসা দিয়ে গুনাহ থেকে বাঁচিয়ে কিভাবে নেকির দিকে লাগাবো? তাদেরকে নেকির দাওয়াত কে দিবে? আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে দেখুন আল্লাহ তাআলার নেককার বান্দা মওজুদ থাকার পরও নেকির দাওয়াত না দেওয়ার কারণে তার চেহারা পরিবর্তন হচ্ছে না। চেহারা পরিবর্তন হওয়ার মানে কি? আমার পাশে গুনাহের কাজ চলছে, আর আমি আমার ক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেওয়ার ক্ষমতা রাখি, আমি কি বাধা প্রদান করছি? নাকি আমার মধ্যে কোনো অনুভূতি হচ্ছে না? আমার মন কি একটু কালো হয় না? আমার চেহারা কি একটু মলিন হয় না যে আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ হচ্ছে? হায়, যদি এটা আমি নেকির দাওয়াত দিতে পারতাম। এখানে ইমানদারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নাকি বাক করা হয়েছে দুর্বল। আমাদের উচিত কি? দুর্বল সবল বলা হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। এটা এমন, যদি আমার শক্তি সামর্থ্য এমন থাকে যে আমি তাকে নেকির দাওয়াত এমনভাবে দিব যে আমি হাত দিয়ে বাঁধা দিলে, আমি যদি হাত দিয়ে বাঁধা দিই তাহলে তারা ওই কাজ থেকে বিরত থাকবে। তাহলে উচিত হচ্ছে হাত দিয়ে মানে সরাসরি সেটা কি করে বাঁধা প্রদান করা। আর যদি এতটুকু শক্তি না থাকে যে আমি শক্তি রাখি না, যে আমি বললে ওই খারাপ কাজ থেকে তারা বিরত থাকবে, তখন উচিত হচ্ছে মুখ দিয়ে বলা যে তাকে ওই কাজের মধ্যে বাধা প্রদান করা হোক, মুখ দিয়ে বারণ করবে। আর যদি এতটুকু ক্ষমতা রাখে না যে আমি ওইখানে গিয়ে আমি নেকির দাওয়াত দিব,
অসৎ কাজে বাধা প্রদান করবো, সৎ কাজে আমি সারা জাগাবো, তাহলে বলা হচ্ছে অন্তত পক্ষে ওই খারাপ কাজকে অন্তর থেকে ঘৃণা পোষণ করবে। এক তো হাত দিয়ে বাঁধা দিতে হবে, না হয় মুখে বাঁধা দিবে, না হয় অন্তর থেকে ওই কাজের প্রতি ঘৃণা পোষণ করবে। তাহলে কয়টা রয়েছে? 3টা। আর বলা হচ্ছে অন্তর থেকে দেওয়া, সেটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। আমরা মুসলমান, আমরা যারা নিজেকে নেককার মনে করি, শুধুমাত্র নিজে আমল নয় বরঞ্চ নেকির দাওয়াত দিব, সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজে বাধা প্রদান করব। আসুন সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ ফরমান আমরা একটু শ্রবণ করি, যাতে করে আমাদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার আমাদের প্রবণতা সৃষ্টি হয়। শুনুন, 24 পারা সূরা হামিম সিজদা আয়াত 33-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে তরজুমায়ে কানজুল ঈমান, এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। উক্ত আয়াতে মোবারকার টিকায় সদরুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাতাবাদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মতে এই আয়াতটি মুয়াজ্জিনদের শানে নাজিল হয়। আর এক মতে এটাও রয়েছে যে যে ব্যক্তি যে কোনোভাবে আল্লাহর প্রতি আহ্বান করে অর্থাৎ নেকির দাওয়াত দেয়, সেও এই আয়াতের মধ্যে শামিল রয়েছে। মানুষের বৈশিষ্ট্য কি? মুসনাদে ইমাম আহমদের 10ম খণ্ডের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বার শরীফের মধ্যে তাশরিফ নেন। এমন সময় একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উত্তম ব্যক্তিকে, সর্বোত্তম ব্যক্তিকে? ইরশাদ করলেন, সর্বোত্তম ব্যক্তি হলো সে যে বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করে, অধিক খোদাবিরু, সবচেয়ে বেশি নেকির আদেশ দেয় আর অসৎ কাজে নিষেধ করে, সর্বাধিক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওইটাই যে সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে এদের মধ্যে একটা এটাও রয়েছে যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করে। তো আলহামদুলিল্লাহ, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে ওই পথ দেখাচ্ছেন যাতে আমরা সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করি। প্রিয় ইসলামী ভাইরা এবং ইসলামী বোনেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমরা শুনতে পাচ্ছি, আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা ইনশাআল্লাহ মানুষদেরকে নেকির দাওয়াত দিব। নিজে নামাজ আদায় করি, অপরকে নামাজের দিকে দাবিত করব। নিজে দরুদ শরীফ পাঠ করি, অপরকে উৎসাহ দিয়ে দরুদ শরীফ পাঠ করার জন্য উৎসাহ দান করব। নিজে আল্লাহ তাআলা জিকির করি, অপরকে জিকির করার জন্য উৎসাহ দিব। নিজে নেকির দাওয়াত দিব এবং অপরকে সাথে নিয়ে আমরা নেকির দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করব। নিজে গুনাহ থেকে বাঁচব এবং আমার অপরাপর যারা রয়েছে তাদেরকেও গুনাহ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব, যাতে করে তাদেরকে গুনাহ থেকে আমরা বিরত রাখতে পারি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতই না খুশি হবে যদি আমরা নেকির দাওয়াতের সারা জায়গায়। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আরও কিছু হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। যেটা তানবিহুল মুক্তারিন কিতাবের মধ্যে আসছে যে হযরতে সাইয়্যিদানা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, জান্নাতুল ফেরদাউস বিশেষ করে ওইসব ব্যক্তির জন্যই যারা সৎ কাজে আহ্বান করে এবং অসৎ কাজে বারণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরেশগারদের জন্য আখিরাতের সাফল্যের সুসংবাদ শোনানো হয়েছে, যেমন 25 পারার সূরা যুহরুফের 35 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে তরজুমায়ে কানজুল ঈমান, এবং আখিরাত তোমাদের প্রতিপালকের নিকট পরেশগারদের জন্যই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরও আসছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে তার হায়াত রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, তার উচিত নিজের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্যারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান যদি আমরা দেখি, তাহলে ইনশাআল্লাহ আমরা দেখি মা বাবার খেদমত করা, এরপর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, কোরআনে পাকের তেলাওয়াত করা, আল্লাহ তাআলাকে ভয় করা, এই সমস্ত বিষয় ফুটে উঠে এবং সাথে সাথে নেকির দাওয়াত সারা জাগানোর জন্য আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেছে।
তো আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যে যারা যেখানে রয়েছে ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াতে সারা জাগাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি নিজে নেকির দাওয়াত দিই ইনশাআল্লাহ আমরা নিজেও গুনাহ থেকে বাঁচতে পারবো, অপরকে বাঁচাতে পারবো, এবং নেকির দাওয়াত দিতে দিতে চারিদিকে ইনশাআল্লাহ আবার আমরা দ্বীন ইসলামের সেই পরিবেশ সৃষ্টি করব, সেই পরিবেশ আমরা সৃষ্টি করবো। একটা আমাদেরকে লক্ষ্য রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা চাইলে সবাইকে হেদায়েত এমনিতেই দান করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার বান্দাকে এই সুযোগ দিয়েছে যাতে করে আমরা নেকির দাওয়াত দিই। নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরাও যাতে গুনাহ থেকে বাঁচতে পারি, অপরও যাতে বাঁচতে পারে, নিজেও নেকির জজবা নিয়ে, মোহাব্বত ভালোবাসা নিয়ে নেকির দাওয়াতের সারা জায়গায় অপরকে আমরা নেকির দাওয়াত এর কাজে অংশগ্রহণ করাতে পারি, এবং এর মাধ্যমে আমরা যাতে আল্লাহ তাআলার দরবারে মর্যাদা লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। তো আমরা কখনোই নেকির দাওয়াতে অলসতা করব না। আপনি যদি দেখেন ফ্রান্স এর মতো দেশে, ইউরোপ এর মতো দেশে এমন এমন জায়গা রয়েছে, আপনি যদি দেখেন নেকির দাওয়াত দেওয়ার কারণে, নেকির দাওয়াত না দেওয়ার কারণে, নেকির দাওয়াতের অলসতার কারণে এমন এমন মসজিদ রয়েছে যে সমস্ত মসজিদের মধ্যে তালা ঝুলতেছে। কেউ নেকির দাওয়াত দিয়ে, কেউ মোহাব্বত ভালোবাসা নিয়ে যে ওইখানে থালা খুলে নামাজ আদায় করবে সে অবস্থা নেই। আপনি যদি আমাদের বাংলাদেশের মধ্যেও লক্ষ্য করেন, এদিন পাবনাতে একটা জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আশিকানে রসুলের একটা মাদানী কাফেলা সফর করেছিল, দাওয়াত ইসলামের মাদানী কাফেলা 3 দিনের, দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে অন্য শহরে, আলহামদুলিল্লাহ 3 দিনের 12 দিনের 1 মাসের মাদানী কাফেলা সফর করে। ওই সফরের মধ্যে আশিকানে রসুলগণ সফর করেছেন। তো এমন একটা মসজিদ খুঁজে পেয়েছেন যেখানের মধ্যে অনেক দিন যাবৎ তালা লাগানো ছিল। ইসলামী ভাইরা সেখানে গেল, সেখানে নামাজ আদায় করলো, পরিষ্কার করে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলো, মসজিদে চালু করে দিল। তো নেকির দাওয়াত যদি না দিত, মাদানী কাফেলা যদি না যেত, তাহলে সে সম্ভবটা হতো না। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নেকির দাওয়াতের সারা জাগাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এমন নেকির দাওয়াত দিব, আমার কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আফতার কাদরি রাজভী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে মাদানী ইনামত দিয়েছেন এই জন্যই, যাতে আমরা নিজেকে নিজে প্রশ্ন করি। আসলে আজকে যদি আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, আমি নিজেকে একটু প্রশ্ন করি যে আজকে পুরা দিনে, আচ্ছা পুরা সপ্তাহে মিলে আমরা কি নেকির কাজের মধ্যে নেমেছিলাম? কেমন নেকির কাজ? যে মাদানী দাওরা, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। অনেকের লজ্জা লাগে, আরে বলে আমি সব নিজে আমল করবো, আমি কাউকে দাওয়াত দিতে পারবো না, ভাই মানুষের কটু কথা আমি শুনতে পারবো না, মানুষ একটু আমাকে ঝাটকে দিয়ে কথা বলবে সেটা আমি শুনতে পারবো না, ভাই মানুষকে আমি নেকির কথা বললে মানুষ আমাকে হাসি ঠাট্টা করবে, আমি সইতে পারবো না। হায় হায়, নেকির দাওয়াতের সারা জাগানোর জন্য আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায়ে তৈয়বার মধ্যে হিজরত করেছেন। কতই না কষ্ট সহ্য করে এই দ্বীনে ইসলামের বাণী আমাদের নিকট পৌঁছিয়েছেন। আপনি যদি দেখেন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাই ইয়ামান থেকে সিলেটের মধ্যে আসছে, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ, শাহ আমানত তাও চট্টগ্রামের মধ্যে আরাম করছেন, শাহ আলী বাগদাদি ঢাকার মধ্যে বাগদাদ শরীফ থেকে আসছে, শাহ মুকদুম রূপস রাহমাতুল্লাহ আলাই রাজশাহী জমিনের মধ্যে, তেনার বাড়ি কি এখানে? নয়, বাগদাদ শরীফ থেকে রাজশাহীতে এসে। কেন? নেকির দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন ইসলামের প্রচারের জন্য। তো আমরা এমন কোন কাজ করে ফেললাম যে আমরা নিজেকে জান্নাতি মনে করে একেবারে ইজি লাইফ, একেবারে নো টেনশন আমরা জীবন অতিবাহিত করি? নয়, একটু টেনশন নিতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ তাআলার প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে গ্রামে গ্রামে, ঘরে ঘরে, শহরে শহরে পৌঁছে দিতে হবে। এটা কি আবশ্যক? হ্যাঁ। কেমন? বুখারী শরীফের মধ্যে 2য় খণ্ডের মধ্যে আসছে সকল মুসলমান মুবাল্লিগ সবার উপর ফরজ হচ্ছে। দেখেন এখানে ফরজ, সবার উপর ফরজ হচ্ছে মানুষদেরকে ভালো কথাবার্তার নির্দেশ দিবে এবং খারাপ কথাবার্তার থেকে বাধা দিবে। তাফসিরে নাঈমের মধ্যে আসছে এটা। কিছু পরে মুফতি সাহেব নিজের তাফসিরে নাঈমিতে বুখারী শরীফের ওই হাদিস শরীফটা নকল করেন, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে 2য় খণ্ডের মধ্যে, কি যে মদিনার তাজদার রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও।
বিখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের ধর্ম প্রচার এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সমস্ত ইবাদতের মাধ্যমে নিজের উপকার হয়, কিন্তু ইসলামের প্রচার তথা প্রচারের মাধ্যমে অন্যদের উপকার হয়। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা দ্বীন ইসলামের খেদমত করে, সুন্নিয়তের খেদমত করে, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে গিয়ে দ্বীন ইসলামের প্রসার করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের কতই নিয়ামত রয়েছে। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলো, মওলা, যারা আপন ভাইকে, নিজ ভাইকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তার প্রতিদান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে মুসা, তাদের প্রত্যেক কথার বিনিময়ে এক বছরের ইবাদতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করার তৌফিক নসিব করুন। আজ পুরা পৃথিবী জুড়ে বেহায়াপনা, নির্লজ্জতা এতই বেড়ে গিয়েছে যে ফ্রি মাইন্ড, বর্তমান কালচারের নামে, বর্তমান আধুনিকতার নামে যে বেহায়াপনা, কেউ কাউকে মানে না, বড় ছোটকে মানে না, ছোট বড়কে মানে না, চারিদিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এমন পরিস্থিতি, না নিজে বাঁচতে পারে না অপরকে বাঁচাবে। যদি আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বলা হচ্ছে আমাদের আমলনামা সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়, আল্লাহর পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের আমল নেকি শূন্য দেখে তখন কান্না করতে থাকে, আর যখন আমাদের আমল ভালো থাকে তখন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই বড় ইহসান, আমাদেরকে দাওয়াত ইসলামের মতো পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আজকে নেকির দাওয়াতের সারা জাগানোর কারণে আমাদের বাংলাদেশ নয়, ভারত নয়, ইউএই নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়, আলহামদুলিল্লাহ দুনিয়ার 200টা দেশের মধ্যে দাওয়াত ইসলামের মাদানী পাইগাম পৌঁছে গিয়েছে। একটাই উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। নিজের সংশোধনের জন্য মাদানী ইনামত দিয়েছেন ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনামত, ইসলামী বোনদের জন্য 63 মাদানী ইনামত, এবং মাদানী ইনামতের 54 নম্বর হচ্ছে এই সপ্তাহে কমপক্ষে একবার আপনি মাদানী দাওরা করেছেন। তা আসুন না, যদি মাদানী দাওরা যদি আমরা না বুঝি, তাহলে আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করার জন্য আসুন আমরা সপ্তাহে একবার মাদানী দাওরা করি, দোকানে দোকানে গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে মানুষদেরকে নেকির দাওয়াত দিই। ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ, আপনি আমি যদি একটু চিন্তা করি, আজকে দুনিয়ার বুকে কত অসংখ্য নওজোয়ান যাদের চিন্তা ভাবনা ছিল দেশ বিদেশে ঘুরে বেড়াবে, আজকে মদিনায়ে তৈয়বায় হাজিরি দেওয়ার জন্য, মদিনায়ে তৈয়বায় যাওয়ার জন্য ব্যাকুল অবস্থায় রয়েছে। যারা গান বাজনা, সিনেমা, নাটক দেখতে দেখতে সময় অতিবাহিত করত, আজকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে। অসংখ্য ইসলামী বোন যারা বেপরদা হয়ে চলতো, আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের তরবিয়ত, মাদানী দাওরা, নেকির দাওয়াতের সারা, আজকে পর্দাশীল হয়ে নেকির দাওয়াতের সারা জাগাচ্ছে। এমন সারা জাগাচ্ছে 3 বছর পর মুফতি দাওয়াত ইসলামী মুফতি ফারুক আত্তারি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার জিন্দগি দেখি নেকির দাওয়াতের সারা জাগিয়েছেন। সারা 3 বছর পর যখন কবর কোনো কারণে ফেটে যায়, তখন তরুতাজা লাশ, দাফনের কাফন দেখা যাচ্ছে যে তাকে দাফন করা হয়েছে 3.5 বছর পূর্বে, আর এখনো পর্যন্ত তার ফ্রেশ লাশ দেখা যাচ্ছে, ইমামা শরীফ দেখা যাচ্ছে, বাবরি চুল দেখা যাচ্ছে। কেন? সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামি করার কারণে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াত দিব, এই দাওয়াত ইসলামের পরিবেশের সাথে থাকব, এবং ইনশাআল্লাহ সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করব। ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় আরও একদিন নেকির দাওয়াত নিয়ে, নেকির দাওয়াতের গুরুত্ব নিয়ে যদি সুযোগ আলোচনা হবে। মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ একটা নেকির দাওয়াত পৌঁছার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মাদানী চ্যানেল দেখে দেখে অসংখ্য
ইসলামী ভাই ইসলামী বোন আলহামদুলিল্লাহ নেকির মহলের মধ্যে আসছে, নিজেকে পরিবর্তন করে নিয়েছে। লাখ কোটি সালাম কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার উপর, কত বড় ইহসান আমাদেরকে করেছেন। হয়তো অনেকে নেকির দাওয়াত দিতে জানতো না, লজ্জা করতো, অপরকে কিভাবে দিবে। আলহামদুলিল্লাহ মাদানী পরিবেশ এমন যেখানে মোহাব্বত ভালোবাসা নিয়ে নেকির বার্তা শোনানো হয়। আজকে মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে ইমামা, সুন্নতে লিবাস, নামাজ আদায় করা, যারা ফরজ নামাজ আদায় করার কোনোদিন চিন্তা ভাবনা করে না, তাহাজ্জুদের নামাজ আদায়কারী বানিয়ে দিয়েছেন। যারা উপন্যাস পড়তো আজকে দেখা যাচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করছে। যারা জীবনে বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করার খেয়াল করেছিল, তারা আজকে দেখা যাচ্ছে দুনিয়াবী শিক্ষা অর্জনের সাথে সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা পড়ে আলেম দ্বীন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, নেকির দাওয়াত দিতে থাকি, নেকির দাওয়াত দিতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এমন নেকির দাওয়াত দিই যাতে করে আমাদের সমাজ, আমাদের পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকামের মধ্যে এমন হয়ে যায় যাতে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমিও যখন মরব, আমার মতের পর যাতে আমার লাশকে যখন কবরে রাখা হবে, যেটা যেন পোকামাকড়ে সেটাকে আক্রমণ না করে। আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার বিনয়ী বান্দা, নিশ্চয়ই আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে যাচ্ছি। অতি শীঘ্রই আমাদের অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। মুক্তির উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম মান্য করা এবং আল্লাহর পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসরণের মধ্যে বিদ্যমান রয়েছে। আর আলহামদুলিল্লাহ এই সুন্নত বিদ্যমান যদি আমরা রাখতে চাই, একটা পরিবেশ দরকার, সঙ্গ দরকার নেকির দাওয়াত দেওয়ার জন্য। সেই সঙ্গ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ। আসুন মাদানী পরিবেশে নিজেকে সম্পৃক্ত করি, নেকির দাওয়াত দিই, নেকির দাওয়াত তথা মাদানী দাওয়া করি, সপ্তাহে একবার হলেও মানুষকে বোঝায়, নেকির দাওয়াত দিই, নিজেও আমল করি, অপরকে আমল করানোর জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। যদিও বা দুনিয়াতে একটু কষ্ট হয়, কে কি বলবে এটা দেখার দরকার নয়। আমার আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, দুনিয়ার মানুষ আমাকে মন্দ বলুক, আমার কিছু যায় আসে না। আর যদি সবাই ভালো বলে, যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, তাহলে সব কিছু বরবাদ। আমরা আল্লাহ তাআলার দরবারে ওই ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের ঈমান সালামত রাখে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাদানী ইনামতের আমিলদার বানায়, মক্কা মদিনার মুসাফির বানায়, এবং আমাদের মত, কবর, হাসর, পুলসিরাতের মধ্যে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের জালওয়া আমাদের নসিব হয়। এবং ওই দোয়া করি আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যাতে আল্লাহ তাআলা নেক হায়াত তয়্যিবা নসিব করে। তো ইনশাআল্লাহ আমরা মাদানী দওয়া করব, নেকির দাওয়াতের সারা জাগাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী ইনামত 72 মাদানী ইনামতের 54 মাদানী ইনামতের উপর আমল করব। এবং মাদানী ইনামত সম্পর্কে আরও জানতে আপনারা www.dawatislami.net থেকে মাদানী ইনামত রিসালাটি সংগ্রহ করুন, এবং আমাদের মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যায়। আপনি সংগ্রহ করতে পারেন হাদিয়ার মাধ্যমে এবং অপরের নিকট পৌঁছিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেককার হওয়ার জন্য, পরেজগার হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মানার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য মাদানী ইনামতের উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এতটুকু। আগামী সপ্তাহে আবারও আপনাদেরকে নেককার হওয়ার উপায় অনুষ্ঠান দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমলের প্রেরণা দাও ইয়া